সকালবেলা উঠে একটা অঘটন ঘটে নিলাম, দেখেছো? গুড মর্নিং সবাইকে, নমস্কার। আমি বিথিকা, 3 মেয়ের মা। আজ আমার প্রথম ব্লগ। 3টে মেয়ে বাচ্চা আর সংসার নিয়েই হলো আমার রোজকার জীবন। কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলুন শুরু করি আজকের দিন। কারণ মা হওয়াটা সহজ নয়, কিন্তু ওদের হাসিটাই আমার সব শক্তি দেয়। 3টে মেয়ে বাচ্চা আর সংসার নিয়েই আমার প্রতিটি সকালই ব্যস্ত। সবার আগে ঘুম থেকে উঠে উঠানটা ঝাড় দিই। বাড়ি পরিষ্কার না থাকলে আমার একদম, যত ঘরদোর পরিষ্কার করে রাখবো ততই বাচ্চাটা আমার সুস্থ থাকবে। তারপর ঘরে এসে ঘর মুছি। সকাল সকাল সব গুছিয়ে ফেলতে পারলে আমার মনটা শান্ত। তারপর সব কাজের আগে একটু নিজে ফ্রেশ হয়ে নিই, কারণ নিজে ঠিক না থাকলে তো সংসার সামলানোই যায় না। আমার না প্রতিদিন সকালবেলায় পুজো দেওয়ার অভ্যাস, কিন্তু আজ বৃহস্পতিবার জন্য একটু লেট হবে, তাই তাড়াহুড়ো করে আগে স্নানটা করে নেব। সকালবেলা স্নান না করলে ভালো লাগে, এই অভ্যাসটা আমার প্রথম থেকেই আছে। সকালবেলা ফ্রেশ হয়ে একটু জল খেয়ে নিই। কিছু জামা কাপড় ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। কালকে যদিও কেচেছি, প্রচুর কাচাকুচি করেছি, আর একটাই বাকি ছিল। আসলে সংসার সামলে 3টে বাচ্চা সামলে কিছুই ঠিক মতো করতে পারি না। আমার হয়ে গেছে জামা কাপড়, ব্যাস এবার টাইমটা সেট করলেই হয়ে যায়। তারপর রান্নাঘরে এসে আমার বাচ্চাদের খাবার করতে শুরু করতে গিয়ে দেখুন কি অঘটনটাই না ঘটে গেল। 3টে মেয়ে মানে 3 রকম পছন্দ, তাই একটু সময় বেশি লাগে। আজ ছিল আমার প্রথম ব্লগ। হয়তো আমার জীবন খুব সাধারণ, কিন্তু এই সাধারণ জীবনের পিছনে আছে হাজারটা দায়িত্ব, হাজারটা ত্যাগ, এবং 3টি মেয়ে, পুরো সংসার সবটাই নিজেরই দেখতে হয়। তবু আমি থামবো না, কারণ আমি শুধু একজন হাউসওয়াইফ নই, আমি একজন মা। আর মা হওয়া সহজ নয়, কিন্তু ওদের হাসিটাই আমার সব শক্তি দেয়। তারপরে দেখুন রান্নাঘরে এসেছি, রান্না করতে লেগে পড়েছি। দুপুরের রান্না, বাসন গোছানো, এইভাবেই আমার সকালটা কেটে যায়। আমার মাসি আছে আমার বাচ্চাদের ধরার জন্য। হ্যাঁ, মাসি আমাকে অনেক হেল্প করে, কিন্তু সবটা আমাকে দেখতে হয়। সব কিছু সামলে আজ থেকে আমি আমার স্বপ্নের পথে পা বাড়ালাম। আপনাদের পাশে চাই। আপনারা পাশে থাকবেন তো? আশা করি আপনারা খুব পাশে থাকবেন। আপনাদের জন্যই জোর পাবো, আপনাদের জন্যই আমি সাহস পাবো, আপনাদের জন্যই আমার ভালো লাগবে। জানেন, আমার 3টে মেয়ে, প্রচুর সংসারে কাজ করতে হয়, তবুও আমি খুব হ্যাপি। অহনা ভাত খেতে বসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। অহনা, আজকে কি রান্না হয়েছে? লাউ খোসা দিয়ে পেঁয়াজ ভাজা, লাউ দিয়ে মাছের তরকারি। আচ্ছা, তুমি খেতে ভালোবাসো এগুলো? হ্যাঁ। তাহলে খেয়ে দেখাও তো। এই হচ্ছে আমার বড় মেয়ে। ও কিছুতেই না কোনো সবজি খাবে, কিচ্ছু খেতে চায় না, শুধু মাছ আর মাংস। বলেছি তুই খা, দেখবি তোকে সবাই ভীষণ ভালোবাসবে। ওই লোভে লোভে ও খেয়ে নিয়েছে সবটাই আজ। দুপুরের এত কাজের মাঝেও আমি এই কয়েক মিনিট সময় বের করি, কারণ এটা আমার ভালো লাগার জায়গা। কারণ এই সময়টা শুধু ভগবান আর আমার মনের কথা বলার জন্য। আমি বড় কিছু চাই না, শুধু চাই আমার 3টে মেয়ে যেন সুস্থ থাকে, ভালো থাকে। সংসারে হাজার দায়িত্বের মাঝেও যেন আমি শক্ত থাকতে পারি, কারণ আমি জানি মা দুর্বল হলে সংসার ভেঙে যায়, আর আমি শক্ত থাকলে সব ঠিক হয়ে যায়। আসলে মারাই এইরকম। আজ আমি যদি ভেঙে পড়ি, আমার মেয়েরাও ভেঙে পড়বে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান মেয়েদের পাশাপাশি আমাকেও সুস্থ রেখো। আমি যেন আমার মেয়েদেরকে ভালোভাবে দেখতে পারি, তাদের যেন ভালোভাবে লালন পালন করতে পারি, তাদের যেন দায়িত্বগুলো আমি সম্পূর্ণ পালন করতে পারি। ভগবানের কাছে এইটুকুই চাওয়া, বেশি কিছু চাই না। জানেন, ভগবানের কাছে না চাইতেই এত সুন্দর একটা জীবন দিয়েছেন, এর থেকে বেশি কিছু আমার ভগবানের কাছে চাওয়ার নেই। আমার জীবনের কিছু কিছু গল্প এখানে এখন থেকে শেয়ার করব। আর কিচ্ছু না, জানেন, একটু ভালোবাসা চাই, আপনাদের ভালোবাসা চাই। একটু পাশে থাকবেন তো? আশা করি আপনারা সকলেই পাশে থাকবেন।